আপকি আদালতে অভিনেতা মনোজ বাজপেয়ীর ওপর অভিযোগ হলো যে ইনি খুব রাগী একজন মানুষ। আপনার ওয়াইফ বলেন আপনি যত মানুষের রাগের কারণ হয়েছেন সেটা হিসেব করলে তো আপনি এতদিনে শেষ হয়ে যেতেন। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। আপনার যে বন্ধু আছেন অনুরাগ কাশ্যপ, সত্যাতে, শুলে, কনে আপনার সঙ্গে কাজ করেছেন, উনি বলেছেন যে মনোজের রাগ বিহার থেকে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত, বেতিয়া থেকে মুম্বাই পর্যন্ত সবাই জানে। আর উনি 11 বছর আপনার সাথে কথা বলেননি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, কথা বলিনি সেটার কারণ অন্য কিছু ছিল। কিন্তু হ্যাঁ, আমি ওর পেছনেও দৌড়েছিলাম। একবার ওকে মানে আসলে আমার রাগ হয়েছিল। ও আগে দৌড়চ্ছিল, আমি পেছনে দৌড়চ্ছিলাম ওকে মারার জন্য। আর উনি একাই নন। এই যে তিগ্মাংশু ধুলিয়া আছেন, তার পেছনে আপনি ইট নিয়ে তাড়া করেছিলেন আরে রাস্তায়। আরে ছাড়ুন না, এসব ব্যাপারে আর কি বলবো? এসব যৌবন বয়সের করা কিছু ভুল। তাই ওটার ব্যাপারে আর কি বলবো আমি? অনেক আছে। হংসল মেহতা, ওনার সাথে আপনি এত কাজ করেছেন। আজ্ঞে। ওনার বক্তব্য অনুযায়ী আমেরিকা থেকে ফোন করে মনোজ খুব গালাগালি দিয়েছে, তারপর 6 বছর আপনার সাথে উনি কথা বলেননি। হ্যাঁ, একদম ঠিক কথা। স্বীকার করছি। হ্যাঁ, স্বীকার করছি। ক্ষমা চাইছি। অনুভব সিনহা, হুম। আপনি মাত্র 2000 টাকা হুম। কম পেয়েছিলেন বলে আপনি ওনাকে ভালো মতো কথা শুনিয়ে দিয়েছিলেন। আচ্ছা, আমি অনুভব সিনহাকে এবার একটু আমি আপনাকে একটা ঘটনা বলছি। আপনারা ডিসাইড করুন আমি ঠিক ছিলাম না ভুল ছিলাম। অনুভব সিনহা একটা সিরিয়াল করছিল। ওটাতে প্রধান চরিত্রে আমার একটা বন্ধু ছিল বিনীত কুমার, ও করছিল। আর আমাকে ওই মাফিয়া কিং এর রাইট হ্যান্ড এর কাজ দেওয়া হয়েছিল। আর সেটা বোবার চরিত্র ছিল। ঠিক আছে? এবার প্রোডিউসারের সাথে এটা ঠিক হয়েছিল যে ৳৪,০০০ পার এপিসোড আমাকে দেওয়া হবে। কিন্তু আমি ওর থেকে টাকা নিইনি। ৪ টে এপিসোড শুট হলো। তাহলে স্যার আমার ঠিক কত টাকা হলো? ৳১৬,০০০। আর ১৬,০০০ কখন? 93 তে, যখন খাওয়ার টাকা থাকতো না। তারপর কি হলো, যখন আমি টাকা নিতে গেলাম, তখন প্রোডিউসার বলল, "আরে আমাকে বোকা বানিয়ে দিয়েছে।" আমি বললাম, "কেন? তুই এত কেন পাবি বল?" বললাম, "কেন স্যার কি হয়েছে? আমি কাজ করেছি।" "না, আমি জানতাম না যে তুই বোবার চরিত্র করছিস। তুই তো ডায়ালগই বলিসনি। তাহলে ৳৪,০০০ আবার কিসের?" তখন আমি বললাম, "না, কিন্তু বোবার চরিত্রের জন্য তো অনেক পরিশ্রম করতে হয়। শুধু ডায়ালগ বললেই কি হয় নাকি?" বলল, "না, না, না, আমি ৳১,৫০০ দেব। কারণ তুই ডায়ালগই বলিসনি। বোবার চরিত্র করেছিস তুই।" উনি আমাকে টাকাই দেননি। আর আমি রাগের ব্যাপারটায় আসি। ওখানে আমি বলেছিলাম, "রাখো তোমার টাকা। তোমাকে আমি দান করলাম। আমার ৳১৬,০০০ যেটা ছিল মানে ওই যে চেকটা দিয়েছিল ওটা অফিসে ছুঁড়ে ফেলে এসেছিলাম।" তারপরে অনুভব সিনহাকে ফোন করলাম। অনুভব সিনহা বলল যে, "উনি তো প্রোডিউসার। এতে আমি কি করতে পারি?" এইজন্য আমি রাগ দেখিয়েছিলাম ওর উপর। যে, "তুই আমার হয়ে একবারও কথা বললি না।" দেখো, আমার এত ভালো বন্ধু হয়েও যদি আমার পাশে না দাঁড়ায়, তাই আমি রেগে গেছিলাম। আমি কি ঠিক ছিলাম না ভুল ছিলাম এবার বলুন? কিন্তু যাদের পেছনে আপনি ইট নিয়ে দৌড়েছিলেন সেটার গল্প কি ছিল? কিছু না, মদ খেয়ে ঝামেলা হয়ে গেছিল। আবার কি হবে? যখন মনোজ বাজপেয়ী মদ খেয়ে নিতেন, হ্যাঁ। তখন কন্ট্রোলে থাকাটা মুশকিল হয়ে না, যেত। না, না, না। তেমন কিছু নয়। হুম? আমি না, কখনোই না। আমি এই ব্যাপারে সবসময় যখন ছাড়ি, যতদিন আমি ছাড়ি সেই দিনের কথা বলছি। যেমন আমি সেসব বন্ধুদের সাথেই আমি বসতাম যারা মদ খায়, যারা নেশা করে। তো আমি ওদের সাথেই বসতাম, যাদের আমি চিনতাম যারা ঝগড়া করবে না নিজেদের মধ্যে। নইলে আমি আদারওয়াইজ আমি বসতামই না। ঠিক আছে তো? তাই আমি কোনো পার্টিতেও যাই না। আপনি রাতে নাকি নাসিরুদ্দিন শাহকে ফোন করে বলেছিলেন আই লাভ ইউ। দেখুন, এতে কত ভালোবাসা আছে। যখন আমি মদ খেতাম তখনকার কথা বলছি। ওই সময় নাসিরুদ্দিন শাহ আমার কাছে আমার ভগবানের মতো ছিলেন। অভিনয়ের দেবতা উনি। তাই আমি উনার যখন সিনেমা দেখতাম আর আমি একদম গদগদ হয়ে যেতাম যে কত কিছু শিখতে পারছি। আর রাতে আমি ফোন করে ফেলতাম ওই নেশার ঘোরে, নিজের ভালোবাসাটা বোঝানোর জন্য। একবার ফোন করেছিলাম আমি ওনাকে। কারণ একটা সিন করেছিলাম। তাই আমাকে আমি ওনার থেকে যা শিখেছিলাম সেগুলো থেকে অনেক কিছু আমি ইউজ করেছিলাম।
তো আর আমার ডিরেক্টর খুশি হয়েছিলেন, ও সোজা ফোন করলাম। আর বন্ধুদের সাথে যখন পার্টি করছিলাম তখন আমি বললাম, "নাসির দাদা, আই লাভ ইউ স্যার।" শুনে উনি বললেন, "মনোজ মিয়া, কতটা পরিমাণ খেয়েছো?" তো যে বন্ধুদের সাথে আপনি পার্টি করতেন তারাই বলে যে একটা যুগ এরকম ছিল। আগে করতাম রজত বাবু, এখন হ্যাঁ, আমি কোথায়? সেই যুগের কথাই বলছি। ওরা বলে যে ৳৪০ একটা বোতল পাওয়া যেত। হ্যাঁ, মনোজ বাজপেয়ী পুরোটাই খেয়ে ফেলত আর হ্যাঁ, ডান্স করত। হ্যাঁ। আর ওটা সেই ডান্স যেটা পরে সত্যাতে দেখা গেছে। তাই দেখুন ওই না। সেই ভিকুমাত্রের সেই ডান্স। হ্যাঁ, ভিকু মাত্র ওর গ্যাংয়ের কোনো বন্ধুর বোনের বিয়ে হচ্ছিল। ওতে নাচ করছিল। সবাই মদ খেয়েই ছিল। আর সবাই নাচ করছিল। নাচ গান তো এরকম ভাবেই হয় রাস্তায়। আর সাধারণ মানুষের বিয়েতে, অনুষ্ঠানে এরকমই তো হয়। ওখানে আবার ঋত্বিক রোশনের মতো কেউ নাচে নাকি? কেউ নাচে না ওইভাবে। আর কেউ যদি বেশি মদ খেয়ে ফেলে, তাহলেও এমনভাবে নাচে যে পৃথিবীতে মানে মাইকেল জ্যাকসনও কখনো ঐরকম ডান্স স্টেপ ভাবেনি আরকি। জনগণের আরো কিছু প্রশ্ন শোনা যাক। হ্যাঁ, আপনি তো প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছেন। জনগণ আপনার অভিনয়ের জন্য পাগল। কিন্তু আপনি কোনো বড় প্রোডাকশন হাউসের সাথে কাজ করেননি। বিশেষ কোনো কারণ? কারণটা তো ওরাই বলতে পারবে। যশ চোপড়া আপনাকে ডেকেছিলেন, বীরজারাতে আপনি কাজ করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, উনি ডেকেছিলেন, অনেক সম্মান দিয়ে ডেকেছিলেন, অনেক সম্মান দিয়েছেন। আর আমি তো উনি বলেছিলেন আমি চাই যে পিঞ্জের দেখেছিলেন উনি। আদবানি বাবু আর অটল বাবু যখন সিনেমাটা দেখেছিলেন, তখন সে সময় যশ চোপড়াও দেখেছিলেন। ওই হলে ছিলেন উনি। আর পিঞ্জার দেখার পরে উনি এতটাই খুশি হয়েছিলেন আমার কাজ দেখে, উনি বলেছিলেন যে, "আমার কাছে এই চরিত্রটা আছে, আমি তোকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না। তাই তুই কি আমার সিনেমাতে গেস্ট অ্যাপিয়ারেন্স করবি?" কত বড় সম্মান দিয়েছেন যশ চোপড়ার মতো একজন মহান পরিচালক। আমি বললাম যে, "স্যার আপনি যা বলবেন আমি তাই করব।" আর আমি ওটাতে কাজও করেছি। আমার এক্সপেরিয়েন্স যশ বাবুর সাথে ভীষণ ভালো ছিল। আর আমি যশ বাবুকে এমনিতেই এত শ্রদ্ধা করি যে আমি একজন অন্য রকমের অভিনেতা ছিলাম। অন্য রকমের সিনেমা করতাম আরকি। কিন্তু যেরকম মানে উনি সম্মান উনি পুরো শুটিং এ দিয়েছেন, উনি একটা খুব ভালো কথা বলেছিলেন রজতবাবু। উনি বলেছিলেন যে, "দেখ, আমি বলেছিলাম যে, 'যশবাবু পরে কিন্তু আপনার সাথে একটা বড় চরিত্র করতে চাই।' উনি বললেন যে, আমি তো তোর মতো সিনেমা বানাই না রে। তো তোকে আমি কথা কি করে দিয়ে দিই যে তোকে এর থেকে বড় চরিত্র আমি দেব? কিন্তু তুই যেটা করেছিস সেটাতে আমি এতটাই খুশি হয়েছি, আমার মাথায় চলতে থাকে যে আমি কি করতে পারি এই উপকারটা ফিরিয়ে দেব তোকে, কি করে?" অনুপম খের এটা বলেন যে আজও এতগুলো সিনেমা করার পরেও বড় বড় প্রডিউসার্স আছে, প্রোডাকশন হাউস আছে, ওদেরকে ফোন করেন আর কাজ চান। হ্যাঁ, আমিও করি স্যার। আর এখন এখন তাহলে আমি উনি ও কাজ পান আর আপনি পান না না। অনেক দেখুন না, আমি নীরজ পান্ডেকে পেয়েছি আমার নিজের জীবনে ওই কারণেই। নীরজ পান্ডের সাথে ৬ টা সিনেমা করেছি যখন আমার খারাপ সময় চলছিল। তাই এটা অনুপম বাবুর এই যে ডিসিপ্লিন এটা আমিও রাখতাম। আর এইজন্যই 'ওয়েডনেসডে' সিনেমাটা হলো। তাই আমি নীরজ পান্ডে বাবুকে ফোন করলাম যে, "আপনি আমাকে কাজ দিন। আমার কাছে কাজ মানে ভালো কাজ নেই।" আর তারপরে উনি আমাকে 'স্পেশাল ২৬' দিয়েছিলেন। 'স্পেশাল ২৬' এর ওই চরিত্র এতটাই প্রশংসিত হয়েছিল যে ওটার জন্য আমার কাছে অনেক কাজ এসেছিল। আর নীরজ পান্ডে নিজে আমার সাথে আমাকে ৬ বার তারপরে সুযোগ দিয়েছিলেন। তাই ওই ডিসিপ্লিনটা খুব ভালো জিনিস। কাজ চাইতে আমার কোনো লজ্জা লাগে না। আর এখন আমি একটু মানে আ আ ডিরেকশন চেঞ্জ করেছি। এখন আমি কাজ চাওয়ার বদলে যারা নতুন ট্যালেন্টেড ডিরেক্টররা আছেন এখন আমি ওদের এদিক ওদিক থেকে খুঁজে বেড়াই। তাহলে কোনো একজন নতুন ভালো ডিরেক্টরকে পাওয়া যাবে যে আমার আমার মধ্যে যা আছে সেটাকে আরো বেশি করে সামনে নিয়ে আসতে পারবে। একদম নতুন ধরনের কোনো গল্প লিখুক কেউ। কারণ সমাজ পাল্টে গেছে। আমাদের শুভকামনা রইল যে আপনি আরো সফলতার উচ্চ শিখরে পৌঁছে যান, আপনার প্রতিভা আরো সামনে আসুক, অনেক ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করুন, কিন্তু অভিযোগ এখনো বাকি রয়েছে।